হ্যালো ফ্রেন্ডস, ভিউয়ার্স, এই ভিডিওটা করছি একটা কিছু ইনফরমেশন দেওয়ার জন্য বা কিছু ব্যক্তিগত মতামত আপনাদের সামনে প্রকাশ করার জন্য। বিশেষ করে একটা লোকসভা কেন্দ্র নিয়ে, সেটা হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। দেখুন, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দুজন প্রার্থীর ব্যাপারে কথা চলছে, এখনও নাম ডিক্লেয়ার হয়নি। একটি হচ্ছে কৌস্তব বাগচি, অপরটি হচ্ছে অর্জুন সিং। দেখুন, অর্জুন সিং ওখানে এর আগেও এমএলএ ছিল, সাংসদ ছিল, কিন্তু অর্জুন সিং কিন্তু একজন বলা যেতে পারে বাহুবলী নেতা। এবং উনি সম্পূর্ণ কাজটাই দেখুন কিন্তু করেন নিজের প্রয়োজন ভিত্তিক। নিজের প্রয়োজনে তিনি বিজেপিতে আসছেন, যখন তৃণমূল টিকিট দিচ্ছে না। আবার যখন নিজের কোনো কেস কামারি হচ্ছে, তখন সেই প্রয়োজনে তিনি তৃণমূলে চলে যাচ্ছেন। সেই কেস কামারি থেকে পুলিশ থেকে বাঁচার জন্য তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাচ্ছেন। আবার যখন তৃণমূলের টিকিট পাচ্ছেন না, আবার তিনি বিজেপিতে চলে আসছেন। অর্থাৎ তার কোনো মতাদর্শ বা কোনো সার্বিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ বা ব্যারাকপুরের মানুষের উন্নতিকল্পে তিনি কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন না। তার সম্পূর্ণ সিদ্ধান্তটা তিনি গ্রহণ করছেন তার ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য। সেই ব্যক্তিগত স্বার্থ তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা হতে পারে, বা ব্যক্তিগত স্বার্থ তার ব্যবসায়িক বিভিন্ন রকম, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে ভাই ভাইপো, তাদের অনেক বড় পরিবার পরিজন, তাদের ব্যবসা বাণিজ্য সেই সংক্রান্ত হতে পারে। তার ছেলে এমএলএ, তার অন্যান্য আত্মীয় স্বজন এমএলএ, এমপি, কাউন্সিলর, হ্যানত্যান রয়েছে। তো এইটাকে আমরা গুরুত্ব দেবো না। একজন কৌস্তব বাগচি, যিনি একজন কিনা কংগ্রেসে ছিলেন, কিন্তু তিনি একটা নীতিগত অবস্থান বলতে কি, অর্থাৎ এইখান থেকে তৃণমূলকে উৎখাত করার জন্য যে সবচেয়ে সবল যে দল, সেই দলের মধ্যে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি কংগ্রেস ছেড়ে এসেছেন, কিন্তু একটা নীতিগত কারণে যে এই রাজ্য থেকে যে দুর্বৃত্তমূলক যে তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্য পরিচালনা করছে, সেইটাকে উৎখাত করার জন্য একটা সবল দল প্রয়োজন। সেই জন্য তিনি বিজেপিতে যোগদান করেছেন। তিনি কিন্তু নিজে কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য কিন্তু তিনি এই দলবদল করেননি। এবং দ্বিতীয় হচ্ছে, কৌস্তব বাগচি একজন আইনজ্ঞ, শিক্ষিত, ভদ্র, সভ্য, মার্জিত মানুষ, এবং প্রচণ্ড ভিজিবিল, প্রচণ্ড ভোকাল প্রত্যেকটা ক্ষেত্রে, সে টিভিতে হোক, বিভিন্ন সামাজিক আন্দোলনে হোক। তাহলে সেইখানে টিকিট দেওয়ার ক্ষেত্রে, সেইখানে একজন সাংসদ, জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে কোন ব্যক্তি সঠিক? যে তার নিজের ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য কাজ করছে সে সঠিক, নাকি সে একটা সঠিকভাবে যাতে রাজ্যটা চলে, সঠিকভাবে যাতে দেশটা চলে এবং সেই লক্ষ্যে কাজ করছে, ব্যারাকপুরের মানুষের যাতে উন্নতিকল্পে কিছু কাজ করা যায় এবং সে নতুন উদ্যমে একটা কাজ করছে, তাহলে তাকে টিকিট দেওয়াটা সঠিক। এটা কিন্তু বুঝতে হবে। শুধুমাত্র যে রণকৌশলগত পথ অবলম্বন করলাম শুধু নির্বাচনে জেতার জন্য, সেটাই কিন্তু একমাত্র না। নির্বাচন একবার হয় না, নির্বাচন কিন্তু বারে বারে হয়। এবং সঠিক লোক থাকলে কিন্তু আজ নয় কাল নির্বাচন জিতবেই। এবং এই মুহূর্তে বিজেপিতে নির্বাচন বা সামগ্রিকভাবে যে নির্বাচন হচ্ছে, সেটা কিন্তু সিম্বল এবং যে নরেন্দ্র মোদীর মুখ, অন্যদিকে সিম্বল এবং মমতা ব্যানার্জির মুখ, এই হচ্ছে নির্বাচন। বাকি ক্যান্ডিডেট কিন্তু খুব একটা ফ্যাক্টর নয়। কাজেই যেখানে সেই ক্যান্ডিডেট খুব একটা কিছু ফ্যাক্টর নয়, এবং অর্জুন সিং দীর্ঘদিন সেখানে বিভিন্ন পদে ছিলেন, এবং বিভিন্ন অভিযোগ, সে অভিযোগ সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু তার চিন্তাভাবনা কিন্তু কখনোই সার্বিকভাবে মানুষের পক্ষে চিন্তাভাবনা থেকে তিনি তার সিদ্ধান্ত গ্রহণ করেন না। অপরদিকে কৌস্তব বাগচি শিক্ষিত, সভ্য, মার্জিত, ভদ্র, এবং তিনি তার সিদ্ধান্ত গ্রহণ করেন সার্বিকভাবে মানুষের কল্যাণ সাধনের জন্য, সার্বিকভাবে যাতে রাজ্যের মানুষের উন্নতি হয়। অবশ্যই আমি বিজেপি নেতৃত্বের কাছে, এটা আমার ব্যক্তিগত মতামত বা আবেদন, যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আসন টিকিট বন্টনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই চিন্তাভাবনাগুলো মাথায় রাখবে। যে অর্জুন সিং গতবার জিতেছে বলেই যে এবারে জিতবে, এটা কিন্তু নয়। মানুষের কিন্তু মনোভাবের পরিবর্তন ঘটে। যেই মানুষ অর্জুন সিংকে দেখছেন যে তিনি তৃণমূলে ছিলেন, তার পরিবার পরিজনের বিভিন্ন লোক বিভিন্ন রকম সুযোগ সুবিধা গ্রহণ করেছে, তৃণমূল থেকে বিজেপিতে এলেন, তারপরে আবার টিকিট পেলেন না, আবার তিনি বিজেপিতে আসছেন, তার কেউ আবার বিজেপিতে রয়েছে, কেউ তার পরিবারের তৃণমূলে রয়েছে, তাদের বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য, এইগুলো দেখছে। আর অপরদিকে কৌস্তব বাগচিকে দেখছে, যিনি ধারাবাহিকভাবে তাদের চাকরি প্রার্থীদের বিরুদ্ধে আন্দোলন করে চলেছেন, ধারাবাহিকভাবে ডিএর বিরুদ্ধে আন্দোলন করে চলেছেন, ধারাবাহিকভাবে সন্দেশখালীর বিরুদ্ধে আন্দোলন করে চলেছেন, ধারাবাহিকভাবে প্রত্যেকটা যে চুরি দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি, আবাস দুর্নীতি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তিনি আন্দোলন সংগ্রামের মঞ্চে রয়েছেন। এবং
ভোকাল, এবং তিনি টিভিতে আসছে, বিতর্কে অংশগ্রহণ করছেন, বিভিন্ন সমাজ মাধ্যমে তিনি যাচ্ছেন, বিভিন্ন রাজনীতির ময়দানে তার অ্যাক্টিভিটি রয়েছে। তাহলে সেরকম একটা লোক, সেগুলো মানুষ দেখছে, মানুষ কিন্তু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা রাখে। কাজে একবার অর্জুন সিং জিতেছে বলে যে বারে বারে অর্জুন সিং জিতবে, নট নেসেসারি। কাজে টিকিট দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিজেপি নেতৃত্ব যেটা মাথায় রাখেন যে কাকে টিকিট দেওয়াটা সঠিক হবে। যেরকম একটা রণকৌশলগত দিক থাকে, সেরকম একটা রণনীতিগত দিকও থাকে, এটা নীতিরও প্রশ্ন রয়েছে। তো নীতি আর কৌশল দুটোরই একটা মেলবন্ধন ঘটিয়ে কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করবেন কৌস্তব বাগচি। আমার ব্যক্তিগত মতামত, কৌস্তব বাগচি খুবই ভদ্রসভ্য, অন্য রাজনৈতিক দলে ছিলেন, কিন্তু তিনি রাজনৈতিক দল পরিবর্তন করেছেন কিছু নিয়ম কানুন, নির্দিষ্ট নীতি নৈতিকতার ভিত্তিতে। তা আমার বিজেপি নেতৃত্বের প্রতি এটাই আবেদন যে আপনারা এটা কিন্তু টিকিট বন্টনের ক্ষেত্রে অবশ্যই এই বিচারগুলো বিচার বিবেচনা করে তবেই টিকিট বন্টন করবেন। তাহলে এটা সার্বিকভাবে রাজ্যের ক্ষেত্রে হোক, দেশের ক্ষেত্রে হোক, বিজেপি পার্টির ক্ষেত্রে হোক, এটা মঙ্গল। ধন্যবাদ এবং নমস্কার।